প্রচন্ড শীত যেহেতু পড়েই গিয়েছে, গরম গরম ভাত তার সাথে নানা রকমের ভর্তা না খেলে তো একদমই জমে না। আর আমি আজকে ভেবেছি যে গরম গরম ভাত তার সাথে অনেক রকমের ভর্তা বানাবো। আর এত কিছু যে করব, একটু না সাজলে হয়? তার সাথে যদি একটু বাঙালি সাজ হয় তাইলেই না একদম জমে ক্ষীর। তো আজকের 10 রকমের ভর্তা বানাবো, তাও আমি একা হাতে পাটাই বেটে। তো দেখতে থাকো যে কি কি ভর্তা বানাই। তো আজকের 10 রকমের ভর্তা বানাবো, আর তাও আবার শুটকি। আমি কিন্তু শুটকি তেমন একটা খাই না। বেশ অনেক দিন আগে কুয়াকাটা যাওয়া হয়েছিল, তখনই কিছু শুটকি আনা হয়েছিল, সেগুলো দিয়েই আজকে ভর্তা বানাবো, তাও 10 রকমের ভর্তা। বুঝতে পারতেছো তোমরা যে আজকে কি হইতে যাইতেছে আজকের ভিডিওটা? তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই যেগুলো লাগে 10 রকমের ভর্তা বানাতে, সেগুলো সব কিছু কেটে নিয়েছি। এখানে সিম, আলু, পেঁয়াজ, আরও যেগুলো শুটকি ওগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি। আজকে কিন্তু বাদাম ভর্তা বানাবো, বড়ি ভর্তা বানাবো, রসুন ভর্তা বানাবো। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ যেগুলো আছে, যেগুলো ভর্তায় দিব, সেগুলো একসাথে কেটে নিয়েছি। আর এখানে অনেক রকমের শুটকি আছে, চাপা শুটকি, লটকা শুটকি, চিংড়ি শুটকি, বাঁশপাতা শুটকি, এগুলো আছে, সবগুলোই আজকে ভর্তা বানাবো। আর এদিকে সিম আলু কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই জায়গায় গরম জল করে ভালো করে শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো শুটকি একসাথে। যেহেতু 10 রকমের ভর্তা বানাবো, তাই যেগুলো একসাথে কাজ করা যায় সব কিছু একসাথে করে নিয়েছি। এখানে কালো জিরা টেলে নিয়েছি, আজকে কালো জিরা ভর্তা বানাবো। আর এখানে বড়ি ভেজে নিয়েছি, আজকে বড়ির ভর্তা বানাবো। এই প্রথম কিন্তু বড়ির ভর্তা বানাচ্ছি। তো এখানে আমি করতেছি যে লটকার ভুনাটা করতেছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন আদা কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এই তো লটকা শুটকি দিয়ে দিয়েছি। আর এখানে গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আর বেশ ঝাল ঝাল করে এই লটকা শুটকি ভুনাটা করেছি। দেখতেই পারতেছো, দেখতে তো সুন্দর হয়েছে, অনেক ইয়াম্মি হবে মনে হয়। তো দেখা যাক কি হয়। তো এখানে আমার লটকে শুনে ভুনাটা করা হয়ে গেছে। আর সাথে সাথে যেগুলো ভর্তা বানাবো, বাদাম, মাছ ভাজি, সবকিছু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এরপর শুধু বাটা আর মাখার কাজটা হলে কিন্তু ভর্তা মাখা হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে বাদাম ভর্তাটা মেখে নিচ্ছি। বাদাম ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এখানে শুধু বাদাম আর কাঁচামরিচ দিয়েই কিন্তু বাড়তেছি। এরপর যেটা লাগে মানে তেল, একটু লবণ দিয়েই কিন্তু মাখলেই হয়ে যাবে। এরকম বাদাম ভর্তা কে কে খান অবশ্যই জানাবেন। তবে বাদাম ভর্তা যে খেয়েছে তার কিন্তু মনে রাখতেই হবে। তো এগুলো সব কিছু বেটে নিয়েছি। শুটকি মাছগুলো বাটতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তো সব কিছু বেটে টেটে এবার এখন মাখবো। এখানে কালো জিরা বেটে নিয়েছি। তো আজকে বললাম না মোট 10 রকমের ভর্তা বানাইছি, তার মধ্যে বলি যে 4 রকমের হয়েছে। মাছ ভর্তা বানিয়েছিলাম, আলু ভর্তা, সিম ভর্তা, আর কালো জিরা ভর্তা, বড়ি ভর্তা, রসুন ভর্তা, আর ছিল বাদাম ভর্তা। এই মোট 10 রকমের ভর্তা ছিল। আর প্রত্যেকটা ভর্তায় এত মজা ছিল, তার সাথে গরম গরম ভাত, একদম জমে ক্ষীর। অনেকদিন মনে রাখার মতনই খাবার ছিল। এই তো আমি আর আমার ছেলে মিলে সব ভর্তাগুলো মেখে নিয়েছি। আর এখানে বড়ি ভর্তা বানানোর জন্য বড়িটা আগে ভালো করে আধ ভাঙা দিয়ে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। এই তো একদম বড়ি মাখা একদম শেষ। এই তো সবগুলো ভর্তায় অনেক মজা ছিল। সবকিছু আমরা দুইজন মিলে মাখতেছি। আর ওর বাবা বাইরে থেকে বেগুনি আর পেঁয়াজও নিয়ে এসেছিল। তাহলে তো আরও বেশ সুন্দর হয়েছে আজকের খাবার দাবারগুলো। এবার চলো আজকের খাবারের ফাইনাল লুকটা দেখে আসে, যে দেখো এত সুন্দর হয়েছিল। এরকম ভাবে যদি থালা সাজিয়ে দেওয়া যায় তাহলে মনটা কিন্তু জড়িয়ে যায়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই কিন্তু ভিডিওটা, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই, টাটা।